এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাফেটে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আজকের মেনুটা একটু ডিফারেন্ট ছিল। কালকে যেগুলো ছিল তার থেকে কিছুটা ছিল, আর কিছুটা খাবার একটু ডিফারেন্ট ছিল। সব খাবারগুলো না, কিছুটা খাবার ডিফারেন্ট ছিল, আর অন্য খাবারগুলো ঠিকই ছিল। তো এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি সব কিছু, এই আর কি। তো অনেক আইটেম, তো এখানে একশো প্লাস আইটেম ছিল খাবারের, অনেক অনেক আইটেম, যেগুলো বলেও শেষ করা যাবে না খাবারের আইটেমগুলা। তো আমার মেয়ে নিচ্ছিল একটু একটু করে, আর আমি ভিডিও করতেছিলাম। আমার ভিডিও করাটা শেষ হলে আমিও নিব খাবারটা। যাই হোক, এই আর কি। আর আজকে সকাল থেকেই মনটা একটু খারাপ, কারণ আজকে আমাদের চলে যেতে হবে বাসার উদ্দেশ্যে। আজকে আমরা রুম ছেড়ে দিব। আমরা দুই দিনের জন্য বুকিং নিয়েছিলাম হোটেলের রুম। তো আজকে আমাদের হোটেলের রুমটা ছেড়ে দিব আমরা। এই আসলে সত্যি বলতে, যখন কোথাও বেড়াতে আসি আমরা, তখন কিন্তু খুব ভালো লাগে। যখন চলে যাই, মানে চলে যাওয়ার সময়টা হয়ে যায়, তখন আসলে খুব খারাপ লাগে। মানে যেতে ইচ্ছে করে না, সোজা কথা। মনে হয় এখানেই থেকে যেতে পারতাম, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, মানে একদম টেনশন ছাড়া সব কিছু। মানে এটাই ভালো লাগে, লাইফটা যদি এরকমেরই হতো, এই আর কি। এর জন্য খারাপ লাগতেছে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো টেনশন নেই, যার কোনো প্যারা নেই। পৃথিবীতে সব মানুষই বিজি, সব মানুষেরই কোনো না কোনো টেনশন থাকে, প্যারা থাকে, বিজি থাকে। এটা নিয়ে আসলে মানুষের জীবন, এভাবেই জীবন চলে। আর এভাবে জীবন চলতে চলতে একদিন জীবনটা থেমে যায় মানুষের। তো 2টা দিন এত ভালো লেগেছে কি বলবো, এটা বলে আসলে শেষ করা যাবে না। এত এনজয় করেছি, মানে খুবই এনজয় করেছি 2টা দিন। এত বেশি ভালো লেগেছে যে এটা আপনাদের সাথে শেয়ার করে আসলে বোঝানো যাবে না। হয়তো আপনাদের একটু একটু করে ভিডিওতে শেয়ার করি, সেটাই আপনারা দেখেন, বাট এত বেশি এনজয় করেছি যে সেটা মানে আপনাদেরকে আসলেই বোঝাতে পারবো না। বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড, মানে এটাই তো ফ্যামিলি, তাই না? এরাই তো সব কিছু। এদের সাথে যে একদম মানে টাইম স্পেন্ড করা, মানে পুরো সময়টা তাদের সাথে কাটানো কোনো টেনশন ছাড়া, মানে এই সময়টা যে কিভাবে মানে দিয়েছি তাদেরকে, পুরো সময়টা একসাথে, কোনো ঝামেলা ছাড়া, কোনো টেনশন ছাড়া। এটা যে এত সুন্দর একটা সময়, মানে এটাই বলে বোঝানো যাবে না। এই যে একদম সাগরের পাশে বসে বসে ব্রেকফাস্ট করতেছি, সবাই একসাথে গল্প করতেছি, খাওয়া দাওয়া করতেছি, বাচ্চাদের সাথে আনন্দ করতেছি, মজা করতেছি। মানে এটাই এত সুন্দর যে সময়টা কাটিয়েছি, এটাই আসলে বলে বোঝানো যাবে না। আর একদম 24টা ঘন্টা পুরা প্যারামুক্ত, আমি পুরা প্যারামুক্ত আমার লাইফ। মানে বাচ্চা কাচ্চা তো আমার সাথে থাকেই না 24টা ঘন্টা, তার পাপার সাথে দুইজনই। ছোট পুচুটা তো আমার কাছেই আসে না একদমই। 24টা ঘন্টা তার পাপার কলিজা একদম ঝাঁঝরা করে দিছে। কারণ বাসায় থাকতে তো তার পাপাকে 24টা ঘন্টা পায় না, পাপা অফিসে থাকে, বিজি থাকে, রাতে ছাড়া ওরকম আসলে কাছে পায় না। তো আমার কাছেই থাকে, দেখা যায় আমার কাছে থাকে, তার বোনের কাছে থাকে। এখন পাপাকে পেয়ে সারাক্ষণই তার পাপার কাছে। আর এমনি পাপা যতক্ষণ বাসায় থাকে পাপার কাছে, আমাদের কাছে তখন আর থাকে না। আর আমার বড় মেয়েটাও যখন ছোট ছিল আমার কাছে থাকে না, ওই পাপার কাছেই। তার পাপা খুব ফেভারেট তাদের, আর কি, দুই মেয়েরই। মায়ের কোনো দরকার হয় না পাপা যতক্ষণ কাছে থাকে, মায়ের একদমই দরকার হয় না। পাপা ছাড়া তারা কিছুই বুঝে না। তো এটাই প্যারামুক্ত জীবন। তো মনে হয় এভাবেই যদি কাটানো যেত প্যারামুক্ত জীবন, ভালোই হতো, এই আর কি। খুবই ভালো লাগতেছিল 2টা দিন আসলে। তো আজকে চলে যেতে হবে, মনটা একটু খারাপের জন্য। এটা না হলে সব কিছুই বেস্ট ছিল, সব কিছুই খুব ভালো। একদম সমুদ্রের পাশে বসে খাওয়া দাওয়া করছিলাম, কারণ সমুদ্রের সাথেই হলো আমাদের হোটেলটা। তো বাফেটটাও এটার সাথে একদম।
আর আমার পুচু বাবুটাও একটু একটু খাচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল। আসলে বাচ্চারা খেলে কিন্তু বাবা মায়ের অনেক বেশি ভালো লাগে, তাই না? বাচ্চারা একটু খেলেই আমাদের পড়াটা একদম ঠান্ডা হয়ে যায়। মানে বাচ্চারা খাওয়া মানেই মনে হয় যেন বাবা মায়ের খাওয়া। ভালো লাগছে আসলে সব কিছু মিলিয়ে।